রাজধানীর দক্ষিণখানে 2 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাজু আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজু, জানাবেন শিশুটির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন, আর এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা? প্রথমে জানিয়ে রাখি যে গুরুতর অবস্থায় বিকেলে মূলত ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে অবস্থার অবনতি দেখে মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়। এই মুহূর্তে যদি আপনাকে জানাতে চাই যে শারীরিক অবস্থার কথা, শারীরিকভাবে এটি আশঙ্কাজনক বলে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসারত যারা রয়েছেন। আনুষ্ঠানিকভাবে আমরা এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টরের বক্তব্যটি পাইনি। তবে এই ঘটনায় যাকে মূলত অভিযুক্ত করা হচ্ছে, যাকে অভিযুক্ত করে সেও মূলত শিশু 10 বছরের কিরণ, প্রতিবেশী, এই শিশুটিরই প্রতিবেশী। তাকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে কিন্তু উত্তরা জোনের ডিসি পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তারেক আমাদেরকে নিশ্চিত করেছেন। সেই সঙ্গে আমরা শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, প্রতিদিনের মতো মূলত শিশুটিকে ঘুমিয়ে তিনি গৃহকর্মী কাজ করেন, সেখানে গিয়েছিলেন। দুপুর 2:30 নাগাদ তিনি ফিরে আসেন এবং এসেই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় অভিযুক্ত কিরণ, মূলত যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগটি আছে, তার কোলে মূলত শিশুটিকে পাওয়া যায়। পরবর্তীতে তিনি যখন ঘরে যান তখন শিশুটির শরীরে আসলে রক্ত ঝরছিল শিশুটির শরীর থেকে এবং তাড়াতাড়ি মূলত তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি ধর্ষণ মামলা দায়ের হতে পারে বলে কিন্তু এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। অন্যায় এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ।